নমস্কার। অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে ধনুরাশির জীবনে এনার্জি, কাজের সাফল্য ও পড়াশোনার উন্নতি আসছে। তবে অর্থ ও পরিবারের সামান্য চাপ সামলাতে বুদ্ধিমত্তার দরকার হবে। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথমত স্বাস্থ্য এবং মনোভাব কথা বলবো। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাহু আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করায় শরীরের স্বাভাবিকের তুলনায় বেশি এনার্জি অনুভূত হতে পারে। দীর্ঘদিনের ক্লান্তি বা অলসভাবে কাটিয়ে ওঠার সুযোগ আসবে। যারা নিয়মিত কাজের চাপে দুর্বল বোধ করছিলেন, তারা এই সপ্তাহে নিজেদের আরও চনমনে ও কর্মক্ষম মনে করবেন। মনোভাবের দিক থেকেও সময়টি ভালো, হাসিখুশি মেজাজ বজায় থাকবে এবং অন্যদের সঙ্গে ব্যবহারেও ইতিবাচকতা ফুটে উঠবে। বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে, কারণ আপনি কথা ও আচরণে আরো আন্তরিক থাকবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে নিজের সীমা ভুলে গেলে ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। হালকা ব্যায়াম, হাঁটা বা যোগ ব্যায়াম করলে শরীরের শক্তি বজায় থাকবে। এই সপ্তাহে নিজের প্রতি যত্ন নিলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো থাকার ভিত্তি তৈরি হবে। আর অর্থ বিনিয়োগ সংক্রান্ত তথ্যে দেখা যায়, এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। হঠাৎ আবেগে পড়ে বা না ভেবে খরচ করলে পরবর্তীতে আর্থিক চাপ অনুভূত করতে পারেন। তাই যে কোনো বড় কেনাকাটা বা ব্যয়ের আগে দুবার ভাবা জরুরি। দৈনন্দিন খরচের একটি হিসেব রাখলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই সময় কাছের কোনো ব্যক্তি বা পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনে ধার পাওয়ার যোগ তৈরি হতে পারে, যা সাময়িক চাপ কমাতে সাহায্য করবে। তবে ধার নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কিভাবে তা পরিশোধ করবেন সেই পরিকল্পনাও মাথায় রাখা উচিত। বিনিয়োগের ক্ষেত্রেও অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। নতুন কোনো প্রস্তাব আকর্ষণীয় মনে হলেও তার ভালো মন্দ দিক যাচাই না করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থাকে। এই সপ্তাহে ধীরে ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে অর্থনৈতিক স্থিতি বজায় রাখা সহজ হবে এবং ভবিষ্যতের জন্য কিছুটা নিরাপত্তাও তৈরি হবে। পরিবার এবং ব্যক্তিগত জীবন কেমন যাবে? তো এই সপ্তাহে ধনুরাশির পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। হঠাৎ কোনো ঘটনা বা কথাবার্তায় আপনার মেজাজ খারাপ হতে পারে, যার প্রভাব সরাসরি পরিবারের উপরে পড়তে পারে। আবেগের বশে রাগ প্রকাশ করলে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাই নিজের রাগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা হয়তো আপনার কাছ থেকে সহযোগিতা ও বোঝাপড়া আশা করবে। শান্তভাবে কথা বললে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যেতে পারে। এই সপ্তাহে ধৈর্য ধরাই হবে সবচেয়ে বড় শক্তি। কোনো ছোট বিষয় নিয়ে বড় ঝগড়ায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকলে পারিবারিক পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকবে। ব্যক্তিগত জীবনে আত্মসমালোচনা প্রবণতা বাড়তে পারে, যা মনকে ভারী করে তুলতে পারে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু নিজেকে অকারণে দোষারোপ করলে মানসিক চাপ বাড়বে। সংযম ও সহানুভূতি বজায় রাখলে সম্পর্কগুলো আরও মজবুত হবে। আর ওদিকে কর্মক্ষেত্র এবং দায়িত্ব সম্পর্কে এই সপ্তাহে ধনুরাশির কর্মক্ষেত্রে পুরনো সমস্যাগুলো সমাধান হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। অতীতে যে কাজগুলো আটকে ছিল বা যেসব বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাওয়ার মানসিকভাবে এক ধরনের স্বস্তি আসবে। তবে একই সঙ্গে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। নতুন দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব এলে প্রথমে তা ভারী মনে হলেও সঠিক পরিকল্পনা ও কৌশল ব্যবহার করলে আপনি ভালোভাবেই সামলাতে পারবেন। সময় ব্যবস্থাপনা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো কাজ আগে করবেন, কোনটা পরে, এই তালিকা তৈরি করলে চাপ কমবে। সহকর্মীদের সহযোগিতা নিলে কাজ আরো সহজ হবে। এই সপ্তাহে দায়িত্বশীল ও সাংগঠ এবং আপনার সংগঠিতভাবে কাজ করলে আপনার কর্মক্ষেত্রের ভাবমূর্তি উন্নত হবে এবং ভবিষ্যতের জন্য ভালো সুযোগও তৈরি হবে। শিক্ষাক্ষেত্র এবং উন্নতি এবং কিছু উপায় আমি আপনাদের বলি। এই সপ্তাহে ধনুরাশির শিক্ষার্থীদের জন্য সময়টি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। পূর্বের কিছু শিক্ষাগত চ্যালেঞ্জ বা
জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ আসবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং আগে যেসব বিষয়ে বাধা অনুভব করছিলেন সেগুলো বুঝতে অসুবিধা হবে। ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরীক্ষার বা মূল্যায়নের ভয় কিছুটা কমে যাবে। এই সময়কে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজের শারীরিক সুস্থতার দিকেও নজর দেওয়া জরুরি। পড়ার ফাঁকে হালকা ব্যায়াম, হাঁটা বা খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই সতেজ রাখা সম্ভব। এতে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা সহজ হবে। মানসিক স্থিরতা ও বুদ্ধিবৃত্তিক উন্নতির জন্য প্রতিদিন ২১ বার ওম গুরবে নমঃ জপ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।